আজ আপনাদের দেখাবো বাসায় কিভাবে বানিয়ে নেবেন দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দই বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিব 1.5 লিটার। তো 1.5 লিটার দুধকে আমি জাল করে 1 লিটার করে নেব। আর দুধ যত ঘন হবে দইয়ের টেস্ট তত ভালো আসবে। আপনারা যদি বেশিক্ষণ জাল করতে না চান তাহলে গুঁড়া দুধ মিক্স করে নিতে পারেন, এতে দুধটা ঘন হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় দুধটা একটু ধৈর্য ধরে জাল করে নিয়ে দইটা বসালে দইয়ের যে আসল স্বাদ ওইটা পাওয়া যায়। তো দুধটা বলক এসে গেছে, এখন আমি চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দুধটা এভাবে একটু পরপর নেড়ে নেড়ে জাল করে দুধটা ঘন করে নিব। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি 1.5 লিটার দুধকে প্রায় 1 কেজির কাছাকাছি করে নিয়েছি। এখন আমি এতে চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান। আমার কাছে হালকা মিষ্টিটাই ভালো লাগে। তা আমি এখানে চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। অনেকে দেখি দুধ জাল করার পর চিনি মিক্স করে, কিন্তু আমি চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করি, এতে চিনি থেকে যে পানিটা বের হয় ওইটা টেনে যায়। ফলে দইটা অনেক আঠালো হয় আর দই থেকে কোনো রকম পানি বের হয় না। প্রায় সময় দেখবেন দই খাওয়ার পর বাকি যে দইটা আপনি রেখে দিবেন ওইটার মধ্যে পানি উঠে যায়। এভাবে বসালে দই থেকে আর পানি উঠবে না। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে, এখন দুধটা নামিয়ে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা বাটিতে 1 কাপ মিষ্টি দই নিয়ে নিব। আমি যেহেতু মিষ্টি দই বানাবো এজন্য আমি এখানে মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দই দিয়েও বসাতে পারেন, কিন্তু এতে দইয়ের টেস্ট টক মিষ্টি হবে। আর যদি পারফেক্ট মিষ্টি দই চান তাহলে চেষ্টা করবেন দইটা মিষ্টি দই দিয়ে বসানোর জন্য। তো দইটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এদিকে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যেন আপনি একটা আঙুল চুবিয়ে 10 মিনিট ধরে রাখতে পারেন। বেশি গরম থাকলে আপনি যখন দই মিক্স করবেন তখন দুধটা ফেটে যেতে পারে। আবার বেশি ঠান্ডা হয়ে গেলে দই বসবে না। তাই দুধের তাপমাত্রাটা যদি ঠিক রেখে দই বসাতে পারেন তাহলে আপনার দই পারফেক্টলি বসবে। তো ফেটিয়ে রাখা দইটা আমি এখন দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমি দই বসানোর জন্য 1 লিটার একটা বক্স নিয়ে নিলাম। এবার দুধটা আমি বক্সের মধ্যে ছেঁকে নিব। দুধটা ছেঁকে নিলে দইটা অনেক স্মুথ হবে, কারণ দুধ জাল করার সময় দুধে অনেক সর পড়ে যায়, আর সর সহ যদি আমরা দই বসাতে যাই তাহলে দইটা ভালো হবে না। তো এভাবে করে আমি পুরোটা দুধ ছেঁকে নিব। তো এখানে আমার 1 বক্স হয়ে গেছে, আরও একটু দুধ বাকি আছে, ওইটা আমি একটা আলাদা বক্সে নিয়ে নিব। আর এখানে আমি সবগুলো সর একসাথে নিয়ে নিব। ছোটবেলায় যখন নানুর বাড়িতে যেতাম, যে কোনো অনুষ্ঠানে নানা ভাই ঘরে দই বসাতো, আর রাতের 12টা-1টা পর্যন্ত বসে থাকতাম দুধের এই সর খাওয়ার জন্য। এই সরটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দুধগুলো আমি বক্সে নিয়ে নিলাম। তো আমি দইটা বসানোর জন্য এখানে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। চেষ্টা করবেন কম্বল বা গরম থাকে এমন কিছু দিয়ে দইটা বসানোর জন্য। তো আমি বক্সগুলো বসিয়ে দিলাম। এবার উপর দিয়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিব, যেন ভিতরে কোনো ঠান্ডা বাতাস না ঢুকতে পারে, ভিতরটা যেন উষ্ণ থাকে। অনেকেই বলে 10 মিনিটে দই বানিয়ে ফেলা যায়, কিন্তু দইয়ের যে আসল স্বাদ ওইটা এভাবে বসালে পাবেন। তা আমি এটা এভাবেই রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। তো এখন যেহেতু রাত, সকাল হতে হতে 7 থেকে 8 ঘন্টা হয়ে যাবে, তো পুরো রাত আমি এভাবেই রেখে দেব। তো দইটা বসিয়েছি, 8 ঘন্টা হয়ে গেছে। এখন দইটা আমি খুলে নিব। এখন আপনাদের খুলে দেখাবো দইটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন দইটা কত সুন্দরভাবে জমেছে, একটুকু নড়চড় করছে না, একদম বসে গেছে। তো ছোট বক্সটাও আপনাদের খুলে দেখাবো। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর জমেছে। তো দইটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কারণ দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এখন দইটা আমি আপনাদের কেটে দেখাবো যে দইটা কতটুকু পারফেক্টলি জমেছে। মাশাআল্লাহ, দেখেন দইটা অনেক স্মুথ হয়েছে আর অনেকটা আঠালো হয়েছে, আর দই থেকে কোনো রকম পানি বের হচ্ছে না। পোলাও আর গরুর মাংসের সাথে দইয়ের কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।